নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পালিত হলো নেতাজির জন্মজয়ন্তী। নেতাজি জয়ন্তী পালিত হলো সিউড়িতে। বোলপুরে পালিত হলো নেতাজি জন্মজয়ন্তী। খয়রাসোলে তৃণমূলের নেতাজি জন্মজয়ন্তীতে নানান অনুষ্ঠান। নেতাজির জন্মদিনটিকে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী দিবস হিসেবে পালন। টোটোতে চাপলেই ফ্রি ওয়াইফাই সিউড়িতে। ঘন কুয়াশায় ঢেকেছিল দুবরাজপুরের বিভিন্ন এলাকা। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয় মহা সমারোহে। আজ বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি সকালে দুবরাজপুর পৌরসভা এলাকার ৭ কেন্দ্রীর কবি সুকান্ত শিশু কেন্দ্র থেকে নেতাজির মূর্তি পর্যন্ত প্রভাত ফেরি হয়, যেখানে শিশু শিক্ষা কেন্দ্রের খুদে পড়ুয়াদের পাশাপাশি চেয়ারম্যান সহ কাউন্সিলররা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে প্রভাত ফেরি হয়। পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা ও নেতাজি সম্বন্ধে বক্তব্য রাখেন। ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, সনাতন পাল, ভাস্কর রোজ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। পাশাপাশি দিন বিকেলে পৌরসভার হলঘরে গান ও কথার মধ্য দিয়ে নেতাজিকে স্মরণ, নেতাজি বিষয়ক প্রশ্নোত্তর সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আমাদের দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস ২৩শে জানুয়ারি আমরা মহা সমারোহে প্রত্যেক বছর পালন করে থাকি। এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। আমরা সকাল থেকে এই মুহূর্তে ৯ নম্বর ওয়ার্ডে কবি সুকান্ত শিশু শিক্ষা কেন্দ্রে কচিকাঁচা বাচ্চাদের নিয়ে আমরা প্রভাত ফেরি করলাম, গোটা গ্রামটা পরিক্রমা করলাম এবং এই মুহূর্তে আমরা হাই রোডের ধারে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি আছে সেই মূর্তিতে মাল্যদান পুষ্প প্রদান করলাম। এখানে আমার ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলর ছিল এবং সমাজসেবীরা ছিল। কবি সুকান্ত শিশু কেন্দ্রে ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা সকলে উপস্থিত ছিল। আমরা সকালে এই পাঠটা করলাম। আবার আমরা ৩টের সময় পৌরসভার সভাকক্ষে আমরা সেখানে নেতাজিকে স্মরণ অনুষ্ঠান করব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, গান, নেতাজিকে নিয়ে আলোচনা অনুষ্ঠান রেখেছি সেকেন্ড আওয়ারে, অর্থাৎ 3টের সময় থেকে। এইভাবে আজকের দিনটি বর্তমান যুব সমাজের কাছে নেতাজির ভাবধারা, নেতাজির চিন্তাধারা আমরা যাতে বর্তমান যুব সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রত্যেক স্কুলকে আহ্বান করেছি আজকে বিকালে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, ছাত্রছাত্রীদেরকে পাঠানোর জন্য। এইভাবে আমরা আজকের দিনটি পালন করছি। আমাদের দেশনায়ক, আমাদের বর্তমান যুব সমাজের আদর্শ মানব, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা জন্মদিবস পালন করছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন।
এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোস, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হলেন সুভাষচন্দ্র বসু, যিনি নেতাজি নামেই সর্বাধিক পরিচিত। তিনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি, ফরওয়ার্ড ব্লকের সভাপতি এবং আজাদ হিন্দ ফৌজের সংগঠক ও সর্বাধিনায়ক ছিলেন। এছাড়াও তিনি কলকাতার পঞ্চম মেয়রও ছিলেন। তার জন্মজয়ন্তী পালিত হল আজ বৃহস্পতিবার 23শে জানুয়ারি সিউড়ি 2 নম্বর ব্লকের সাজিনা পাবলিক উচ্চ বিদ্যালয়ে। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করার পর নেতাজির জীবন সংক্ষেপে তুলে ধরেন প্রধান শিক্ষক বিপ্লব নায়েক। এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চন্দন মণ্ডল সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব নায়েক জানান, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, মহাপুরুষের জন্মদিন পালনে ব্রত হয়েছি। যে মহাপুরুষ তার সমস্ত জীবন দেশের সেবায় নিয়োজিত ছিলেন। তোমরা জানো, এই সমস্ত মহাপুরুষদের জন্মদিন বা তাদের কর্মকাণ্ড স্মরণ করে আমরা নিজেকে ধন্য মনে করি। তাদের সেই পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা কিছুটা চলতে পারি, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে। তোমরা জানো কোদালিয়া বলে গ্রামে তার পৈতৃক পূর্বপুরুষ ছিলেন, যেটা এখন 24 পরগনায়। পরে তার বাবা কটকে ব্যারিস্টার ছিলেন, জানকীনাথ বসু। সেখানে দাস, তিনি খুবই আদর্শবান প্রধান শিক্ষক ছিলেন। নেতাজির তার জীবনাদর্শে দীক্ষিত হয়েছিলেন। তার মেয়ে কল্পনা দাস পরে স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন এবং যাবজ্জীবন জেল হাজতবাস করেছেন এবং পরে মুক্ত হয়েছেন স্বাধীন ভারতে। তো সেই বেণীমাধব দাসের জীবনাদর্শ নেতাজিকে খুবই প্রভাবিত করেছিল। বাল্য বয়স থেকেই তিনি দেখতেন আমাদের দেশ পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ। তো সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তিনি অনেক রকম চিন্তা ভাবনা করতেন। কখনো সন্ন্যাস হয়ে বাড়ি থেকে চলে গেছিলেন। পরে তিনি খুবই মেধাবী ছিলেন। তিনি ICS তখনকার দিনে পরীক্ষায় 3য় স্থান অধিকার করেছিলেন। কিন্তু যেহেতু পরাধীন ভারতবর্ষে ইংরেজদের অধীনে কাজ করবেন না বলে তিনি সেই তখনকার দিনে বড় চাকরি, যেটা এখনকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন হয়। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর বোলপুরে যথাযথ মর্যাদায় উদযাপিত হল 129তম নেতাজি জন্মজয়ন্তী।
এই জন্মজয়ন্তী উপলক্ষে নাচ গান ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ। অন্যদিকে মহাসমারোহে উদযাপিত হচ্ছে 23শে জানুয়ারি। নেতাজির জন্মদিন বিভিন্ন বিদ্যালয়, কলেজ, প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্রই পালিত হয়। আজ বোলপুরের কাছে মডেল শিক্ষা নিকেতনে কচিকাচাদের নিয়ে 23শে জানুয়ারি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা গান, কবিতা, আবৃত্তির মাধ্যমে 23শে জানুয়ারি পালন করে। মডেল শিক্ষা নিকেতনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই এই অনুষ্ঠানে যোগদান করেন। সকালে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকা সত্ত্বেও কচিকাচারা তাদের বিদ্যালয়ে এসে 23শে জানুয়ারি অনুষ্ঠানে সামিল হয়। এদিন মডেল শিক্ষা নিকেতনের পক্ষ থেকে জানানো হয়, মডেল শিক্ষা নিকেতন স্কুলে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমরা পালন করলাম। বাচ্চাদের প্রথমত চেনালাম যে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিটা কেমন ছিল, তিনি দেখতে কেমন ছিলেন। তাই আমরা প্রথমেই দুখানা ছবি তাদের সামনে রেখেছিলাম। একটা ছবি হচ্ছে সাধারণ ছবি, আর একটা হচ্ছে বীরত্বের প্রতিমূর্তি, একটা ঘোড়ায় চেপে সুভাষচন্দ্র বোসের ছবি। সুভাষচন্দ্রের যে জাতীয় হিরো, সেই কথা প্রত্যেকটি বাচ্চা মনে গেঁথে দিতে চেয়েছি। তাই আমরা আজকের দিনে প্রথম অনুষ্ঠান সেটা এইটা দিয়েই শুরু করেছিলাম। এরপরে আমরা বিভিন্ন দেশাত্মবোধক গান দিয়ে, সুভাষচন্দ্র বোসের জীবনী দিয়ে সমস্ত বাচ্চার মনে একটা আশা জাগাতে চেয়েছিলাম যে প্রত্যেক মানুষ চেষ্টা করলে তার ভিতরে যে পোটেনশিয়াল আছে সেটা দিয়ে সে অনেক কিছু করতে পারে। তাই আমাদের গানগুলোও ছিল খুব সিলেক্টিভ, আমাদের কবিতা যেগুলো ছিল সেগুলোও খুব অনুরণন সৃষ্টিকারী একটা কবিতা, যেটা প্রত্যেকটি বাচ্চার মনে একটা উদ্বুদ্ধ তৈরি করবে যে তাকে জাতীয় জীবনে, নিজের জীবনে একটা ডিসিপ্লিন এবং একটা কর্মঠ মানুষ হিসাবে তৈরি করার জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মহাসমারোহে উদযাপিত হচ্ছে সারা দেশে 23শে জানুয়ারি তথা নেতাজির জন্মদিন। পিছিয়ে নেই খয়রাসোল থানার কেন্দ্রগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস বাউরির উদ্যোগেও তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যবস্থাপনায় সকাল থেকে শুরু করা হয় নানান অনুষ্ঠান। এদিন তৃণমূলের পক্ষ থেকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পাশাপাশি দিন 13টি দলকে নিয়ে একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। সেই সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্যরা সহ বহু বিশিষ্টজনেরা, তৃণমূলের কর্মী সমর্থকরা ও ক্রিকেট প্রেমীরা। এদিন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা জানান, কেন্দ্রে অঞ্চল তো এই ব্যাপারে অনেকটা এগিয়ে এবং আরও সামনের সারিতে উঠে এসছে। মূলত কৈলাসকে দায়িত্ব দেওয়ার পর থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অঞ্চলের দায়িত্ব, এবং আজকে কেন্দ্রে অঞ্চলে যে হারে খেলাটা হতো, যে হারে সমাজসেবামূলক কাজকর্মগুলো কেন্দ্রে অঞ্চল যেভাবে এগিয়েছিল তার থেকেও অনেক বেশি অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিনিয়ত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিনের দিনেও একটা খেলার আয়োজন করেছিল, এবং বিশেষ করে কেন্দ্রে অঞ্চলের প্রত্যেকটা বুথ এবং গ্রাম থেকে যে টিম তারা আজকের খেলায় অংশগ্রহণ করেছে এবং আজকে উদ্বোধনী ম্যাচটা হলো। এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ করে আজকে 128তম জন্মবার্ষিকী নেতাজি সুভাষচন্দ্র বসুর, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মানে তরুণের স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু মানে তরুণের আবেগ, নেতাজি সুভাষচন্দ্র বসু মানে তরুণের অনুপ্রেরণা। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণীয় করে রাখার জন্য আজকে কেন্দ্রে তৃণমূল অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটি এবং নেতৃত্ব
বিশেষ করে যুব সমাজের তরফ থেকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এই জন্মদিনটাকে স্মরণ করে রাখার জন্য খেলার আয়োজন করেছে। এর জন্য আমরা অনেক অনেক খুশি, আনন্দিত এবং কৃতজ্ঞ। দুপুরে রয়েছে চক্ষু পরীক্ষা শিবির এবং বিকেল 3টের সময় রয়েছে কয়েকশো খেটে খাওয়া মানুষদের জন্য বক্তব্য। কি বলবেন? আজকে সারা দিন কেন্দ্রে তৃণমূল অঞ্চল কমিটি এবং নেতৃত্ব পুরো সারা দিনের প্রোগ্রাম রেখেছে। সকাল 9টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান থেকে শুরু করে একটা কালচারাল অনুষ্ঠান এবং সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা তাদেরকে ডেকেছিল এবং তাদেরকে নিয়ে একটা খুব সুন্দর প্রোগ্রাম করেছে। তারপরে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানেও আমরা খেলা দেখলাম। খেলা দেখে খুব ভালো লাগছে। সবাই এখানে উপস্থিত আছে। মাঠে প্রায় 1000-1500 লোক এখানে জমায়েত রয়েছে। এরপরে দুপুরে একটা চক্ষু অপারেশন চক্ষু পরীক্ষা শিবির একটা আয়োজন করেছে। তার সঙ্গে শীতবস্ত্র দানেরও একটা পরিকল্পনা তারা নিয়েছে। সুতরাং সারা দিন কিন্তু তারা আজকে কর্মসূচির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করছে। এটা আমাদের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে অনেক গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। আমরা এর জন্য অনেক কৃতজ্ঞ। আপনার নাম এবং দেবব্রত সাহা, রাজ্য যুব সম্পাদক। অন্যদিকে জেলার অন্যান্য অংশের সঙ্গে যথাযথ মর্যাদায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হল এ জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর ডাকবাংলো ভারত পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল পড়ুয়া, শিক্ষক, অভিভাবক থেকে এলাকার বিশিষ্টজনেরা। কচিকাচাদের পরিবেশিত রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ে উপস্থিত দর্শক শ্রোতাদের। খয়রাসোল থেকে বিপিন পাল ও রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শেষে শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল আজ বৃহস্পতিবার 23শে জানুয়ারি স্বামী ভূপানন্দ সাংস্কৃতিক মঞ্চে। এদিন উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক তথা স্কুলের সম্পাদক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, স্কুলের প্রধান শিক্ষিকা মিনি সাহা, প্রাক্তন শিক্ষক চণ্ডী দত্ত, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুপ্তি রায়, প্রাক্তন শিক্ষিকা শকুন্তলা মণ্ডল সহ অনেকে। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও খেলাধুলায় পারদর্শিতা, সঙ্গীতে পারদর্শিতা, একাদশ শ্রেণীতে উপস্থিতির হার সবথেকে বেশি এইসব বিষয়গুলিতেও পুরস্কার বিতরণ করা হয় বলে জানান দুবরাজপুর শেষে শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মিনি সাহা। আজকের দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, অন্যদিকে স্কুলের ফাউন্ডার মহারাজ তথা প্রতিষ্ঠাতা সত্যেন মহারাজের জন্মদিন। পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা সমাজ সচেতনতামূলক একটি ছোট্ট নাটক ছাত্রীদের সামনে উপস্থাপনা করে, যা খুবই প্রশংসনীয়। এদিন স্কুলের প্রধান শিক্ষিকা মিনি সাহা জানান, আজকে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী সভা, যেটা এই দিনটার একটা বিশেষ গুরুত্বপূর্ণ,
এই দিনে আমাদের স্কুলের যিনি ফাউন্ডার মহারাজ ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন মহারাজ, তার জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তিনটে দিন মানে তিনটে তারিখ আমরা একত্রিত করে এই দিনটাতে উদযাপন করি। বার্ষিক পুরস্কার বিতরণী যেটা পঞ্চম থেকে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত শ্রেণীর ছাত্রীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়। তার সঙ্গেও যেটা করা হয় আমাদের খেলাধুলায় যে পারদর্শিতা, সঙ্গীতে পারদর্শিতা এবং একাদশ শ্রেণীতে উপস্থিতি হার সব থেকে বেশি, এই বিষয়গুলো এখানে উল্লেখযোগ্য বিষয়, সেই বিষয়ে পারিতোষিক প্রদান করা হয়। আপনার নামটা? আমার নাম মিনি সাহা, শ্রী শ্রী সাহেশ্বরী বিদ্যামন্দির। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। কথাই বলে ইচ্ছা থাকলে উপায় হয়, তাই টোটোর মাধ্যমেও মানব সেবা করে চলেছেন সিউড়ি সদরের একজন উদ্যমী টোটো চালক। 2024-এর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে শিক্ষক শিক্ষিকাদের তিনি বিনামূল্যে পরিষেবা দিয়েছেন। আবারও এখন তিনি বিনামূল্যে ওয়াইফাই দিচ্ছেন আরোহীদের। এখানেই থেমে থাকছেন না তিনি সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সরকারি স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের তিনি বিনামূল্যে পরিষেবা দেবেন। তার এই অভিনব এবং সেবামূলক পরিষেবায় খুশি আরোহীরা। এদিন সিউড়ি স্টেশন মোড়ের এনসিসি অফিস লাগোয়া বাসিন্দা টোটো চালক শেখ আজিজুল জানান, তাই ভাবলাম এখনকার মানুষ নেট চালাতে বেশি পছন্দ করে, তাই আমার এটাই ভাবলাম যে অন্তত নেট চালানোর বাহানায় যদি প্যাসেঞ্জার চাপে, তার জন্য আমি এই ফ্রি ওয়াইফাই টোটোটা লিখেছি। প্রত্যেক কাস্টমারের জন্যই আনলিমিটেড, যতক্ষণ প্যাসেঞ্জারটা চেপে থাকবে আর কি, সবার জন্য নয়, শুধুমাত্র যারা প্যাসেঞ্জার আমার টোটোতে চাপবে তাদের জন্য। হয়তো বাস স্ট্যান্ডে চাপলো, হসপিটালে নামবে, এই বাস স্ট্যান্ড থেকে হসপিটাল যাওয়ার যতটুকু সময়, ততটুকু সময় সে ফ্রিতে নেটটা চালাতে পারবে। আচ্ছা, তাছাড়াও তো আরও পরিষেবা দিতে দেখা গেছে। এর আগেও আমি পরিষেবা দিয়েছি। গত 5ই সেপ্টেম্বর শিক্ষক শিক্ষিকাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস দিয়েছিলাম এবং পরবর্তীতেও আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে পরবর্তী সরকারি যে অ্যানুয়াল পরীক্ষাগুলো, সেই পরীক্ষার জন্য আমি ছাত্রছাত্রীদের জন্য টোটোটা ফ্রি করার সিদ্ধান্ত নেব ভেবেছি। কেন এই উদ্যোগ? এই উদ্যোগ এই কারণে, বিনামূল্যে টোটো দেওয়া এইটাই উদ্যোগ। বিনামূল্যে উদ্যোগ আদার্স মানে অন্য কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে বিশেষ করে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা, বিশেষ করে তারা গরিব মানুষের ছাত্রছাত্রীরাই সরকারি স্কুলে পড়াশোনা করে, তাদের সামর্থ্য হয় না টোটো করে বাড়ি যাওয়ার মতো। তার জন্য আমি ভেবে রেখেছি যে শুধুমাত্র সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই টোটোটা ফ্রি করব, এটা আমি ভেবে রেখেছি। আপনার নাম? আমার নাম শেখ আজিজুল, আমার বাড়ি হচ্ছে সিউড়ি স্টেশন মোড়, নেয়ার এনসিসি অফিসের নিকট। পাশাপাশি টোটো আরোহী সিউড়ির বাসিন্দা অর্ণব মণ্ডল বলেন, আমি তো বাস স্ট্যান্ড থেকে যাবো স্বস্তিক নার্সিংহোমের ওখানে। হ্যাঁ, কানেক্ট করেছি, বেশ ভালো স্পিডও রয়েছে। এই পরিষেবা অন্যান্য টোটোতে নেই, এনার সাথে পাচ্ছেন, কি বলবেন?
আমি তো দেখুন একটুকু যাবো, আমার সেরকম প্রয়োজন নেই, কিন্তু যারা দূরবর্তী জায়গায় যাবে অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে, তো তার জন্য যথেষ্ট ভালো একটা পরিষেবা। ওয়াইফাই এখন ফ্রিতে পাওয়াই যাচ্ছে, মানুষের কাজে লাগবে। তাছাড়া এনার আরও অন্যান্য দেখা গেছে শিক্ষক দিবসের দিন বিনামূল্যে টোটো পরিষেবা শিক্ষক শিক্ষিকাদের জন্য। আচ্ছা, কি বলবেন এই উদ্যোগকে না? বলবো বলতে দেখুন, তার মানে ওনার মধ্যে একটা তেমন গুণ রয়েছে যে নতুন কিছু আনার, আর এরকম নতুন গুণ দেখতে পেলে উনি একটা নিদর্শন তৈরি করছেন, যে নিদর্শন আমার মনে হয় বাকি ওনার যারা সহযোগী রয়েছেন, যারা টোটো চালান, তাদেরও কিছুটা মেনে চললে সমাজের একটা দৃষ্টান্তমূলক কাজ আমাদের যারা টোটো চালাচ্ছে সেই ভাইদের জন্য হয়ে দাঁড়াবে আর কি। আপনার নাম? আমার নাম অর্ণব মণ্ডল। বাড়ি শিউড়ি, স্বস্তিকের ওখানে, ডাঙ্গালপাড়া। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 23শে জানুয়ারি ভোর থেকে বেলা পর্যন্ত কুয়াশায় ঢেকেছিল দুবরাজপুরের বিভিন্ন এলাকা। এদিন সকাল থেকেই ছিল ঠান্ডার আমেজ। দুবরাজপুরে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক সহ বিভিন্ন রাস্তায় ঘন কুয়াশার কারণে গাড়ি চলাচল করেছে ধীর গতিতে। দৃশ্যমানতা কম থাকায় বেশ কিছু গাড়ি আলো জ্বেলে চলাচল করে। পরে সূর্যের দেখা মিললে স্বাভাবিক হয় জনজীবন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।